আমরা বলতে চাই এবার ইনশাআল্লাহ, যে অদৃশ্য জাদুর বলে আমাদেরকে বারবার আমরা জিতার পরেও হারানো আমাদেরকে বাধ্য করা হয়েছে, এই অদৃশ্যের জাদুকরের আর কেউ মাঠে নেই। আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের কর্মীরা যারা সজাগ আছি, আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, আমরা মজলুম ছিলাম। আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের কর্মীরা যদি জেগে থাকে, আমরা যদি ভোট পাহারা দিতে পারি, এইবার যদি কেউ অন্য কিছু চিন্তা করে থাকেন, সেটা আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আমরা জনতা, আমরা এবার ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের শরীরে ইমানের চেতনা আছে। আমরা বলতে চাই আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা মুসলমান, আমাদের তেজদীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই আমরা ইসলামের পক্ষে থাকবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা আলেম ওলামাদের পক্ষে থাকবো। কি বলেন আপনারা? আগামীর যে নির্বাচনটা হবে, এটা হবে দুটো পক্ষ, একটা হচ্ছে তাগুতের পক্ষ, আরেকটা হচ্ছে ইসলামের পক্ষ। আমরা বলতে চাই মজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম সাহেব আজকে 36টি বছর ধরে আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আমরা অনেক ছোট ছিলাম, তখন থেকে ওনাকে দেখছি এই নির্বাচনে মাঠে উনি ঘুরছেন। মা বোনদেরকে আমরা বিশেষ করে বলতে চাই, এই মানুষটিকে আমরা সবসময় সুখে দুঃখে কাছে পেয়েছি। এবার শুধু আমরা ভোট দিব না, ওনার জন্য আমরা প্রত্যেকে ভোটের কর্মী হয়ে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছবো। ইনশাআল্লাহ পৌঁছতে পারবো না আমরা? মাওলানা আব্দুল হাকিম সাহেব একজন আলেম মানুষ, তিনি একজন ফ্রেশ মানুষ, মখলেস মানুষ। ইনার দ্বারা অন্তত দুর্নীতি করা কোনো সম্ভব নয়। আমাদের এই হরিপুরের প্রাপ্য যতটুকু অধিকার আমরা বিশ্বাস করি মাওলানা আব্দুল হাকিম সাহেব এমপি হলে আমরা এর 100% পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আমাদের এই মজলুম জননেতা, যিনি 35টি মামলার আসামি ছিলেন, যিনি 5 বার জেল খেটেছেন, তারপরেও উনি ইসলামী আন্দোলন থেকে পিছু পা হয়নি। এই মজলুম মানুষটিকে আমরা এবার এমপি হিসেবে সংসদে দেখতে চাই। এবারের এই সংসদটি হবে আল কোরআনের সংসদ। এই জন্য আমরা যারা আছি, আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করব এবং ভোটের মাঠে প্রত্যেকজন ভোটের কর্মী হিসেবে কাজ করব, এই দৃঢ় আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।